ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আগামী 9 এপ্রিল ত্রিপুরা উত্তর জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে দামামা বেজে গেছে। সোমবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপির দলীয় মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এই মনোনয়ন দাখিলকে ঘিরে এদিন এক বিশাল বিজেপি কর্মী সমর্থকদের মিছিল লক্ষ্য করা যায়। ঢাক ঢোল, বিজেপির দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা স্পষ্টভাবে নির্বাচনী আবহকে আরও তীব্র করে তোলে। উল্লেখ্য, এই উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণের পর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবেন ধর্মনগরের জয় নিয়ে কতটুকু নিশ্চিত আপনি? ধর্মনগরের জয় নিয়ে কতটুকু নিশ্চিত? আপনারা জানেন, প্রথমে সংবাদ মাধ্যমের বন্ধুদের এবং আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যের সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আপনারা জানেন, আমরা ভারতীয় জনতা পার্টির সিস্টেমেটিক দল। বুথ স্তর থেকে আমাদের একটা সেট আপ রয়েছে, বুথ স্তর, মন্ডল, জেলা, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সেট আপ রয়েছে। আসলে আমাদের জয়ের ব্যাপারে আমাদের সংগঠনই কথা বলতে পারে, কারণ আমাদের সংগঠন মজবুত সংগঠন। এখানে ক্যান্ডিডেট বড় বিষয় নয়, আমরা সাংগঠনিক পদ্ধতিতে, সাংগঠনিক সিস্টেম মেনে সেখানে জয় পরাজয় সব নির্ধারিত হয়। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন ধর্মনগর মণ্ডলের সম্মানিত সভাপতি সমলনাথ মহোদয়, উপস্থিত রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল কুমার দাস মহোদয়, টিআরটিসির চেয়ারম্যান রাজ্য কমিটির সদস্য সমর রায় মহোদয় উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ স্তরের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এবং সর্বোপরি আমাদের ত্রিপুরা প্রদেশের সম্মানিত প্রদেশ সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় দাদা রাজীব ভট্টাচার্য মহোদয় আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও রাজ্যস্তরীয় অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন, জেলা স্তরের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন, মণ্ডল স্তরের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তা আমাদের সবাই মিলে আমরা আমাদের কর্তব্যস্থিত অফিস থেকে আমরা একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ধর্মনগর শহর পরিক্রমা করে আমরা ধর্মনগরের এসডিএম মহোদয়ের কাছে আমরা নমিনেশন প্রদান করেছি এবং আমরা এটা নিশ্চিত আজকে যে জনঢল ধর্মনগর শহরে উপচে পড়েছে, সেই জনঢল থেকে আমরা বলতে পারি যে আগামী যে 9 এপ্রিল যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, ধর্মনগরের মানুষ উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মফুল চিহ্নে ভোট প্রদান করবেন। এটা শুধু সময়ের